আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আবারও হাজির হলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে এবং ভালো লাগবে ইনশাআল্লাহ। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব ও সুন্দর মন্তব্য আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ দেয়। তো কথা আর না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমি আবার হাজির হলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে স্যাটিন ইভিনিং গাউন। এই গাউনটা কিভাবে প্যাটার্ন তৈরি করতে হয় সেইটা আজ আমি আপনাদের দেখাবো। তো আমার এই ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে দেখবেন, কারণ মনোযোগ সহকারে যদি না দেখেন তাহলে এটার ভালো মন্দ কিছু বুঝতে পারবেন না। তো আমি শুধু এই টপের আইটেমটা বানাবো, এই টপেরটা। আর নিচেরটা তো এটা একদম ইজি, এটা নিয়ে মাথা না ঘামানি ভালো। আর যদি আপনারা চান যে নিচেরটুকু বানানোর জন্য যদি বলেন তাহলে আমি বানিয়ে দেখাবো ইনশাল্লাহ। তো আমি শুধু এই ভিডিওতে এইটার টপটা আমি দেখাবো যে কিভাবে কাজ করতে হয়। তো ঠিক আছে, কথা না বাড়াই, চলুন মূল কাজ শুরু করা যাক। তার আগে আমার একটা রিকোয়েস্ট আপনাদের কাছে বরাবরের মতো, যে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আর কমেন্টস করবেন, লাইক দিবেন। তো এইটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট একটাই কারণে, যে আমি যদি আপনাদের জন্য ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি তো এই দাবিটা অবশ্যই আপনাদের কাছে আমার আছে। তো আমার কথায় মন খারাপ করিবেন না। যা হোক, চলেন শুরু করা যাক আজকের টপিক, স্যাটিন ইভিনিং গাউন। এই প্যাটার্নটা আমি আগে থাকতেই তৈরি করে রেখেছি। তার মূল কারণ হলো কি, এই ডাটগুলো কিভাবে দিতে হয় আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছি। নতুন কইরা এই ডাট দেওয়ার প্রসেসিং না দেখানোই ভালো, ভিডিওটা বড় হয়ে যাবে, ঠিক আছে? যার কারণে আমি আপনাদের কাছে এই রেডি প্যাটার্ন দিয়ে আমি এই গাউন কিভাবে করতে হয় এটা আমি আপনাদেরকে দেখাবো। প্রথমে এইখানে 1 cm একটা মার্ক করবেন, ঠিক আছে? -1 এই মার্কটা করলাম আমি ডেভেলপ পয়েন্ট দিয়ে, F1 এ ডেভেলপ পয়েন্ট। তারপরে এইখানে আরেকটা মার্ক করবেন 8 cm, 9 cm নিচে, ঠিক আছে? তারপরে F3 তে যেয়া ইনসার্ট করবেন এই পয়েন্টগুলা, আমি ইনসার্ট করলাম। তারপরে এই পয়েন্টগুলোকে আপনি সেকশন করবেন, ঠিক আছে? এইটা সেকশন করার প্রয়োজন নাই, এই পয়েন্টটা সেকশন করবেন। তারপরে F1 এ বেজার দিয়ে শীট চাপ দিয়ে ধরবেন, তারপরে এখানে এই শেপটা দিবেন, ঠিক আছে? তারপর এখানে একটু এটাকে রিশেপ দিবেন, একটু শেপটা ভালো করার জন্য যা যা করণীয় দরকার তাই করবেন, ঠিক আছে? তারপরে আমরা কি করব, এখন এই পার্টটা শুধু আমরা এখান থেকে সেপারেট করে দিব। সেপারেট করতে গেলে কি করতে হবে, আমি এইটাকে কপি করলাম, ঠিক আছে? কপি করলাম, কপি করার পরে আমি এই লাইনগুলো ডিলিট দিয়ে দেবো। এই লাইনগুলো আমি ডিলিট দিয়ে দেবো, এই লাইনগুলোর প্রয়োজন নাই। তারপরে আমি কি করব, আমি এইখানে 5 মিলি ডেভেলপ পয়েন্ট দিয়ে একটা মার্ক করব, আর এইখানে ডেভেলপ পয়েন্ট দিয়ে একটা মার্ক করব, ঠিক আছে? মার্ক করার পরে এই লাইনগুলো আমি ডিলিট দিয়ে দেব। এই লাইনগুলো ডিলিট দিয়া F3 তে ইনসার্ট করব, এই পয়েন্টগুলো ইনসার্ট করব। তারপরে কি করব, এই পয়েন্টগুলো সেকশন করব, ঠিক আছে? সেকশন করার পরে ডিলিট দিয়ে দেবো, এই পয়েন্টগুলো আমি ডিলিট দিয়ে দেবো। তারপরে কি করব, এই লাইন
আর এইখানে এই লাইনটা টানবো, ঠিক আছে। টানার পরে এইখান থেকে এই লাইনটাও আমি ডিলিট দিয়ে দেবো। দেওয়ার পরে আমি কি করব, এই লাইনটা আমি এখানে জয়েন দিব। এইটা আনলাম আমি F3-তে মুভ দিয়া, F3-তে মুভ দিয়া, আর কিবোর্ডে W অথবা কিউ চেপে আমি এটা এখানে আনলাম, ঠিক আছে। আনার পরে এইখানে যে লাইন আছে, এখন এই লাইনগুলো আমি ডিলিট দেবো, এই লাইন এখানে রাখবো না। এটা আমি মার্জ করব। আর এখানে দেখেন শেপটা একটু হয়েছে আর কি। তো এটা কি করব, আমরা একটু এই দিকে একটু এটাতে সরিয়ে দেব, শেপটা ঠিক করবো আর কি। কত, -0.30। তারপরে হ্যান্ডেল দিয়া এখানে এটাকে একটু শেপটা আমরা রিশেপ করে দেব। শেপটা টোটালি স্মুথ করতে হবে, ঠিক আছে। স্মুথ করে দিলাম। তারপরে এখানে আমরা 3টা পয়েন্ট করব। 3টা পয়েন্ট করব কি দিয়া, F1-এ সিকোয়েন্সি ডিভিশন দিয়ে, ঠিক আছে। তারপরে এই লেনগুলারে, এই পয়েন্টগুলারে আমরা ইনসার্ট পয়েন্ট করব। ইনসার্ট পয়েন্ট করলাম F3-তে ইনসার্ট পয়েন্ট। তারপরে হলো F3-তে সেকশন, এই সেকশন দিয়ে এই পয়েন্টগুলো সেকশন করলাম, ঠিক আছে। করার পরে এইখান থেকে এইখানে একটা মার্ক করলাম, এইখান থেকে এইখানে একটা মার্ক করলাম, ঠিক আছে। আচ্ছা, তারপরে এই লাইনটাও আমরা ডিলিট দিব, এই ডাটের লাইনটা আমরা ডিলিট দেবো, এটার দরকার নাই। এখন এই শেষের এই ডাটটা আমরা ক্লোজ করব। আমরা এই লাইনগুলো সিলেক্ট করব, ঠিক আছে। সিলেক্ট করার পরে F1-এ ডুপ্লিকেট, এই ডুপ্লিকেট দিয়ে আমরা এখানে ধরবো। ধরার পরে কি করব, W কিবোর্ডে W চাপবো, W প্রেস করব, ঠিক আছে। এটারে জুম করব। জুম করার পর এটা সঠিক জায়গায় আমরা এটা বসিয়ে দেব, ঠিক আছে। বসিয়ে দেওয়ার পরে আমরা কি করব, এই লাইনটা আমরা ডিলিট দিয়ে দেব, বাস। তারপরে আসি, এখন আমরা এই ডাটটা ক্লোজ করব। এই ডাটটা ক্লোজ করব কিভাবে, প্রথমে আমরা এই লাইনগুলো সিলেক্ট করব, ঠিক আছে। লাইনগুলো সিলেক্ট করার পরে F1-এ ডুপ্লিকেট দিয়ে এটা ধরবো। ধরার পরে একদম জায়গা মতন আমরা এটারে বসিয়ে দেব। দেখেন যদি একটু এদিক ওদিক থাকে তাহলে কি করব, মুভ দিয়া এইটা একবার পয়েন্ট বরাবর আমরা বসিয়ে দেব, বাস। এই বসে গেছে, ঠিক আছে। এখন আমরা কি করব, এখন আমরা এই লাইনটা আমরা ডিলিট দিয়ে দেব, ঠিক আছে। তারপরে কি করব, আমরা এইটা আমরা এইটাতে মিডল বরাবর আনবো। ডুপ্লিকেট দিয়ে এই পয়েন্টে ডুপ্লিকেট দিয়া আমরা এটা মিডল বরাবর নিয়ে আসবো। এখন আমরা দেখবো এটা মিডল বরাবর পড়ছে কিনা, জায়গা মতো না পড়লে আমরা মুভ দিয়ে একদম বরাবর এনে বসিয়ে দেব, বাস। এখন আমার এইটার দরকার নাই, ঠিক আছে। এখন এইখানে একটা এই খোলা জায়গাটা আমরা ক্লোজ করার পরে এইখানে মিডলে একটা পয়েন্ট দেব সিকোয়েন্সি ডিভিশন দেয়া, এইখানেও একটা পয়েন্ট দেব সিকোয়েন্সি ডিভিশন দেয়া, ঠিক আছে। তারপরে F3-তে যাইয়া আমরা এটাকে ইনসার্ট করব। তারপরে আমরা এটাকে কি করব, সেকশন করব, ঠিক আছে। সেকশন করার পরে
এখানে এটার ক্যাপ দিব, ক্যাপ একটু বড় করে দিতে হয়। এগুলা ক্যাপ বড় করে দিতে হয় কিসের জন্য? এখানে যাতে প্লিট দিলে এনে একটা শেয়ারিং আসবে আর কি, ডাট না কিন্তু এটা কিন্তু এখানে প্লিট হবে। প্লিট হলে যাতে কাঁচাটুকু ভিতরে না ঢুকে, যাতে বাহিরেই থাকে, ঠিক আছে? এই কারণে এভাবে দিতে হবে। তারপরে আমরা কি করব, অনেক সময় দেখা যায়, অনেক সময় কি মানে এই সমস্ত স্টাইলের এটা কিন্তু নেক, হ্যাঁ এটা কিন্তু নেক, এই জায়গাটা লুজ থাকে, এই জায়গাটা মানে লুজ থাকার কারণে এই জায়গাটা লুজ থাকে, ঠিক আছে? লুজ যাতে না থাকে আমরা সেরকম করে কাজ করব, এই জায়গাটা যাতে লুজ না থাকে আমরা সেরকমভাবে কাজ করব। এখন এইখানে আমরা মোটামুটিভাবে এইখান থেকে আমরা 8 cm অথবা 9 cm একটা ডেভেলপ পয়েন্ট দিয়ে মার টানলাম, F1 এ ডেভেলপ পয়েন্ট, ঠিক আছে? তারপরে এখানেও আমরা এই বরাবরই একটা মার টানলাম, ঠিক আছে? মার টানার পরে এইটাকে আমরা কি করব, ইনসার্ট করব। ইনসার্ট করার পরে এখানে দেব -0.75 আর এইখানে দেব 0.75, মানে তার মানে 1.5 cm, ঠিক আছে? 1.5 cm আমি মার করলাম। তারপরে এইটাকে সেকশন করব, ঠিক আছে? এইটাকেও সেকশন করব। সেকশন করার পরে এইখানে একটা লাইন টানবো আর এইখানে একটা লাইন টানবো, ঠিক আছে? লাইন টানার পরে এই লাইনগুলারে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ডুপ্লিকেট দিয়া F1 এ ডুপ্লিকেট দিয়া এখানে ধরবো, ধরার পরে কিবোর্ডে W চাপবো, ঠিক আছে? W চাপার পরে এখানে সাইডে দেব। এখন আমরা দেখব এটা কি মেইন পয়েন্ট আসছে কিনা, না আসলে আমরা মুভ দিয়া এখানে একদম বরাবর বসিয়ে দেব, ঠিক আছে? এই বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আমরা এই লাইনগুলা ডিলিট দিয়ে দেব। এখন শেপটা স্মুথ হয়ে গেছে, ঠিক আছে? এইটা হচ্ছে আপনার রাইট সাইডের ফ্রন্ট পার্টটা হইল, ঠিক আছে? তারপরে আমরা কি করব, এই ফ্রন্ট পার্টটা আমরা এখানে আনবো, ব্যাক পার্টের উপর আনবো। আনার পরে এখানে আমরা F1 এ প্যারালাল দিয়ে এই লাইনটাকে আমরা ডুপ্লিকেট করব, ঠিক আছে? তারপরে এটাকে আমরা ডিবুজ দিয়ে দেব, এটাকে আমরা ডিবুজ দিয়ে দেব। আচ্ছা, এখন হলো এই লাইনটাকে আমরা অ্যাটাচ দেব F3 তে অ্যাডজাস্ট টু লাইন দিয়ে, ঠিক আছে? এখানেও আমরা এটা অ্যাডজাস্ট দিয়ে দেব, বাস। তারপরে এই লাইনগুলার আমাদের আর দরকার নেই, বাস। তারপরে এইখানে আমরা এটারে অ্যাটাচ দেব। তো ব্যাক পার্টেও এই জায়গাটা লুজ হওয়ার সম্ভাবনা আছে, যার কারণে এখানেও আমরা একটা কাজ করব। 9 cm একটা পয়েন্ট দেব, ডেভেলপ পয়েন্ট, আর এখানে দেব -8 cm, ঠিক আছে? তারপরে এই দিকে 0.75, তারপরে এই দিকে -0.75, ঠিক আছে? দেওয়ার পরে এইটাকে আমরা ইনসার্ট করব F3 তে। তারপরে এই দুইটা লাইন আমরা সেকশন করব, ঠিক আছে? 3টা পয়েন্ট সেকশন করব। মাঝখানে ডেভেলপ পয়েন্ট আমাদের দরকার নাই, এটা আমরা ডিলিট দিয়ে দিলাম। তারপর এইখানে একটা লাইন টানবো আর এইখানে একটা লাইন টানবো, ঠিক আছে? তারপরে এই লাইনগুলোর আমরা সিলেক্ট করব, এই লাইন, এই লাইন, এই লাইন, এই লাইন, এই লাইন, ঠিক আছে? তারপরে এটাকে F1 এর ডুপ্লিকেট দিয়ে ধরবো। ধরার পরে আমরা কিবোর্ডে W প্রেস করব, বাস। এখন দেখবো এটা আমরা জায়গা মতন আছে কিনা। ওই যে একটু সইরা গেছে, এটারে আমরা
একদম পয়েন্টে মেরে দেব। ঠিক আছে, মেরে দেওয়ার পরে আমরা কি করব, এই লাইনটা ডিলিট দিয়ে দেবো, সেভ দিয়ে নেই। আচ্ছা, তারপরে এখানে 1.5 একটা ডেভেলপ পয়েন্ট দিব, এখানে 1.5 একটা ডেভেলপ পয়েন্ট দিব। তারপরে এটারে ইনসার্ট করব, তারপরে সেকশন করব। ঠিক আছে, সেকশন করার পরে এখানে আমরা একটা লাইন টানবো, ডাট দিব একটা, বাস। এটা হলো সেন্টার ব্যাক। তো মোটামুটি আমাদের ব্যাক পার্টের কাজ শেষ। তো এখন আমাদের ব্যাক পার্টের কাজ শেষ হচ্ছে, কিন্তু ফ্রন্ট পার্টের আর একটা কাজ বাকি আছে। আমাদের ফ্রন্ট পার্ট রাইট সাইডের কাজ শেষ, এখন আমরা লেফট সাইডের কাজ করব। আর ব্যাক পার্টের কাজ অলরেডি আমরা কইরা ফেলাইছি, ব্যাক পার্ট শুধু রাইট সাইডে থাকবে, লেফট সাইডে ব্যাক পার্ট থাকবে না। ঠিক আছে, আমরা এখন কি করব, এই ডাটটা ক্লোজ, এই ডাটটা আমাদের দরকার নেই আর এখন। ঠিক আছে, এখন আমরা এইখান থেকে এখানে মেজারমেন্ট করব কত আছে, 13 cm। তো আমরা এখান থেকে 13 cm নিব, -13। ঠিক আছে, 13 cm নিয়ে এখানে একটা পয়েন্ট করব, এই পয়েন্টটাকে আমরা সেকশন করব। আর এইখান থেকে আমরা 10 cm একটা লাইন টানবো, সোজা কইরা 10 cm 11 cm লাইন টানলাম একটা, বাস। তারপরে আমরা এইখান থেকে F1 এ বেজার দিয়ে একটা লাইন টানবো, লাইন টানার পরে এখানে হ্যান্ডেল দিয়ে আমরা এটাকে শেপ দেব উপর দিকে। ঠিক আছে, বেশি না, হালকা শেপ দেব, এই এই ঠিক আছে। আর এইখান থেকে এইখানে একটা লাইন টানবো, লাইন টানা এইটা নিচের দিকে শেপ দেব এরকম। ঠিক আছে, এরকম শেপ দেব, বাস। তো এখন আমাদের এই লাইনগুলোর আর প্রয়োজন নাই, যেগুলো প্রয়োজন নাই এগুলো আমরা রাখবো না, ডিলিট দিয়ে দেবো। এখানে একটা এই লাইনটা আমরা রেখে দেব। তারপরে আমরা কি করব, এইখান থেকে আড়াই cm 2.5 cm একটা পয়েন্ট করব, এটাকে ইনসার্ট করব, F3 তে ইনসার্ট, তারপরে সেকশন করব। সেকশন করার পরে এখান থেকে সোজা এখানে একটা লাইন টানবো। ঠিক আছে, লাইন টানার পরে আমরা কি করব, এই মার্গোরা এই সব লাইনগুলো আমরা সিলেক্ট করব, এই লাইনগুলো সিলেক্ট করব। সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে F1 এ ডুপ্লিকেট দিয়ে আমরা এটাকে মুভ করব, এই ডাটটা ক্লোজ করব। এখন আমরা দেখব এখানে মুভ দিয়ে একদম জায়গা মতো এই পয়েন্টটা বসিয়ে দেব। ঠিক আছে, তো তারপরে আমরা কি করব, তারপরে আমাদের এই লাইন রাখার দরকার নেই। ঠিক আছে, এই লাইনগুলোর আমাদের প্রয়োজন নেই, এটা হলো সেন্টার ফ্রন্ট। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। তারপরে আমরা কি করব, এইখানে এই মাঝখানে একটা F1 এ সিকুয়েন্সি ডিভিশন দিয়া মাঝখানে একটা মার্ক করব। ঠিক আছে, মার্ক করার পরে এখানে দিব
0.6 আর এইখানে দেব -0.6। তারপরে কি করব, এইটারে ইনসার্ট করব। ইনসার্ট করার পরে এটারে সেকশন করব। সেকশন করার পরে এই মাঝখানের এই লাইন আমাদের দরকার নেই, ঠিক আছে। তারপরে এইখানে একটা লাইন টানবো আর এইখানে একটা লাইন টানবো, বাস। তারপরে এইখানে হলো 1.5 cm -1.5, 1.5 cm একটা লাইন টানবো, সরি 1.5 cm, 1 cm -1 cm একটা লাইন টানবো, পয়েন্ট করব। তারপরে এটা ইনসার্ট করব, তারপর এটাকে সেকশন করব, ঠিক আছে। সেকশন করব, তারপরে এইখানে একটা লাইন টানবো। আচ্ছা, তারপরে হলো এইখান থেকে এই বরাবর 3টে ভাগ করব। 3টে ভাগ করার পরে এখানে হলো 0.75 আর এইখানে নেব -0.75, বাস। তারপরে F3-তে এটার ইনসার্ট করব। ইনসার্ট করার পরে একে সেকশন করব। সেকশন করার পরে এই মাঝখানের পয়েন্ট দরকার নেই, ঠিক আছে। তারপরে আমরা এখানে একটা লাইন টানবো। এখন আমরা কি করব, এই লাইন, এই লাইন, এই লাইন, এই লাইন, এগুলা সব সিলেক্ট করব, ঠিক আছে। এই সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এটাকে ডুপ্লিকেট দিয়ে ধরবো। ধরার পরে তারপরে এই ডাটটা ক্লোজ করব, ঠিক আছে, বাস। জায়গা মতো দিয়ে দিলাম। আচ্ছা, এখন এই লাইনটা আমরা ডিলিট দেব, এই লাইনটা ডিলিট দেব, বাস। এটা আমরা অ্যাটাচ দেব, এখানে অ্যাটাচ দিয়ে এটাতে ম্যারেজ করব। ম্যারেজ করার পরে এখানে শেপটা আমরা একটু সুন্দর করে দেব, স্মুথ এসে, ওকে। আচ্ছা, তারপরে আবার কি করব, আবার এই লাইন, এই লাইন, তারপরে এই লাইন, এই লাইন, এগুলার আবার সিলেক্ট করব। সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই ডাটটা ক্লোজ করব। এখানে এইটার মার্কের দরকার নাই, এই ডাটটা ক্লোজ করব ডুপ্লিকেট দিয়া, ঠিক আছে, বাস। তাহলে এখন আমার এইটার দরকার নাই, এইটার দরকার নাই, বাস। আচ্ছা, তারপরে এখন কি করব, এখন হলো আবার এই ডাটটা ক্লোজ দেব। আমরা এই লাইনটা ডিলিট দিয়ে নই। এখন আমরা এই ডাটটা ক্লোজ দেব। এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করব, ঠিক আছে। সিলেক্ট করার পরে ডুপ্লিকেট দিয়া এটাতে আবার মুভ দিয়া এখানে এই পয়েন্টে নিয়ে দিবেন, ঠিক আছে। তারপর এখন এই লাইনটা, এই লাইনটা ডিলিট দেন। তারপরে আমরা এইখান থেকে একটা স্ট্রেট লাইন টানবো, একটা স্ট্রেট লাইন টানবো। লাইন টানার পরে এটার মাঝখানে একটা মার্ক করব। তারপরে এটাকে ইনসার্ট করব, তারপরে সেকশন দেব। সেকশন দেওয়ার পরে এখানে একটা ক্যাপ বানাবো, বাস। এখন আমার দেখতে হবে
এই মেজারমেন্টটা আর এই মেজারমেন্টটা ডিসক্রিপেন্সি আছে কিনা। 29 to 29 একদম পারফেক্ট আছে, কোনো ডিসক্রিপেন্সি নাই। ঠিক আছে, মোটামুটি আমার প্যাটার্নের কাজ ক্লিয়ার। এখন আমি সিম করব। ঠিক আছে, সিম করার আগে এগুলার আমি সিম অ্যালাউন্স দিয়ে নেব। সিম অ্যালাউন্স হলো F4 লাইন সিম। ঠিক আছে, লাইন সিম 0.8 মানে 0.8 mm করে আমি সিম অ্যালাউন্স দিয়ে দিলাম। ঠিক আছে, এখন এই লাইনটা আমি সিলেক্ট করব, এইটা সিলেক্ট করব। ঠিক আছে, সিলেক্ট করে এটাকে সিম করব। এই সিম করলাম, এন্ড গ্রিড লাইন হবে, এই গ্রিড লাইন এবার আবার হবে এই। ঠিক আছে, এটা হলো লেফট ফ্রন্ট, LAFT লেফট ফ্রন্ট, AX1। আচ্ছা, এখানে গ্রিড লাইন দিতে হবে, গ্রিড লাইন দিলাম। এটা হলো রাইট ফ্রন্ট, FRONT ফ্রন্ট, AX1। আচ্ছা, তারপরে আসি ব্যাক পার্টের এটা হলো রাইট সাইড, আর BACK ব্যাক, AX1। ঠিক আছে, তারপরে এটা হলো L ব্যাক, L লেফট ব্যাক, L ব্যাক, BACK ব্যাক, AX1। বাস। তো এখন আমরা আমাদের প্যাটার্ন মোটামুটি টপের প্যাটার্ন শেষ। এন্ড একটা কাজ বাকি আছে, সেই কাজটা হলো একটা ফেসিং বানাইতে হবে -2, আর এখানে হলো -2। এইভাবে যদি ফেসিং না দেন তাহলে এখানে কোন আউটাইতে কষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এখানে অবশ্যই ফেসিং দিতে হবে। LFRONT ফ্রন্ট ফেসিং, AX1। ঠিক আছে, তারপরে এখানেও ফেসিং দিতে হবে। এটা হলো আর ফ্রন্ট, FASING ফেসিং, AX1। আচ্ছা, তারপরে আসি ব্যাগে। BA ব্যাক ফেসিং, FASING ফেসিং, AX1। এখন এলে গ্রিড লাইন দিতে হবে, এই হলো গ্রিড লাইন, বাঁকা হয়ে গেছে, এটা সোজা করতে হবে। ঠিক আছে, এটার গ্রিড লাইন এই গ্রিড লাইন, এটার মধ্যে গ্রিড লাইন দেওয়া হয় নাই, এটা বরাবর যাবে, এটা মধ্যে বরাবর যাবে,
বাস এই হলো আমার প্যাটার্ন কমপ্লিট। ঠিক আছে, তো বন্ধুরা এইটা শুধু টপের জন্য আমি প্যাটার্নটা করলাম। তো এই ভিডিওটা যদি আপনাদের জন্য কোনো উপকারে আসে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার করবেন এবং আপনাদের কোনো কিছু জানার থাকলে কমেন্টস করে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। ইউটিউব ভিডিও এন্ডিং সাজেশন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর লেকট্রা মোদারিসের আরও অ্যাডভান্স টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন।